প্রত্যেকটা ছাত্র সংসদে ছাত্রদল হেরে গিয়েছে। তো ছাত্রদলকে কিভাবে হারানো হয়েছে এটা আমরা দেখেছি। প্রত্যক্ষদর্শী তো আমরা, সাক্ষী। এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে। তো এইরকম যখন আপনি একটা পরিস্থিতি বজায় রাখবেন এবং ভাষার যে নৈরাজ্য তৈরি করবেন, গালিগালাজ অশ্রাব্য ভাষায়, সেইখানে আসলে ঐক্য স্থাপন করা অত্যন্ত কঠিন। তারপরেও আমার কাছে মনে হয় যে দীর্ঘদিন ছাত্রদল ধৈর্য ধারণ করেছে, শান্তিপূর্ণ সহাবস্থানের পথেই তারা হেঁটেছিল। উনি যেটা বললেন এই যে হবিগঞ্জে যে তাদের একজন কর্মীকে আহত করা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়, গ্রহণযোগ্য বিষয় না। হ্যাঁ, একজনের চোখ আহত হয়েছে এই জুলাই মাসে, আমরা এটাকে আমরা পছন্দ করছি না। কিন্তু একই সঙ্গে ওনাদের নেতা যেই ভাষায় কথাবার্তা বলে নেতাদেরকে, এখন 5ই আগস্টের পরে রাজনীতি যদি এইরকম হয়, ব্যক্তি আক্রমণের রাজনীতি, আপনি রাজনীতি করবেন, বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি পলিসির আপনি সমালোচনা করেন, বিএনপি ভুল করলে সেটা তুলে ধরেন। বিরোধী দলের কাজ তো এইটা, ব্যক্তিকে নিয়ে গালিগালাজ করা তো না। আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই, পরে আমি ভিডিওটা দেখেছি। আমি জানি না আবার ওনারা দাবি করেন কি না যে এটা এআই দিয়ে তৈরি। দেখেন, সালাউদ্দিন আহমেদ কিন্তু গুমের শিকার হয়েছিলেন এবং তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই দিন দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে যে শিলংয়ের ঘেটুপুত্র। এটা কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে 5ই আগস্টের পরে? আমরা শেখ হাসিনার কাছ থেকে এরকম ভাষা শুনেছি, আওয়ামী লীগের কাছ থেকে এরকম ভাষা শুনেছি। উনি অভিযোগ করে গেলেন যে ছাত্রদল ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমি তো দেখছি ওনারা আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ না সফল এটা নিয়ে আলোচনা হতে পারে। সমালোচনা করেন, সমালোচনা তো গণতন্ত্রে সবসময় কাম্য, কিন্তু আপনি এই ভাষায় তাকে সমালোচনা করবেন, এটা তো গ্রহণযোগ্য না। এখন আপনি এই ধরনের রাজনীতিতে একচেটিয়া আপনি কথাবার্তা বলে যাবেন আর অন্য দল থেকে প্রতিক্রিয়া আসবে না, তাহলে তো ফেরেশতারা রাজনীতি করবে, এখানে তো মানুষ রাজনীতি করে ভাই।